নমস্কার সকলকে, স্বাদ কানেকশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি সোনালি চলে এলাম কুমড়ো পুঁই শাকের তরকারি রেসিপি নিয়ে। খুবই সহজভাবে এবং খুব কম মশলায় এটা আমি আপনাদের কাছে তুলে ধরছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন প্রথমে সবজিগুলো কেটে নিই। এখানে কুমড়ো, আলু আর পুঁই শাক ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। কুমড়ো আর আলুর সাইজগুলো এরকমভাবে কেটে নিয়েছি। এরপরে একটা শুকনো মশলা রেডি করে নিচ্ছি, যেটা গুঁড়ো করে রেখে দেবো। এখানে নিয়ে নিয়েছি 4 থেকে 5টা শুকনো লঙ্কা, 1 চামচের মতন জিরে আর 1 চামচের মতন গোটা ধনে। এটাকে হালকা রোস্ট করে খুব গন্ধ যখন ছাড়তে শুরু করবে তখন এটা নামিয়ে এটা ভালো করে গুঁড়ো করে রেখে দেবো। এরপরেই কড়াইতে সরষের তেল দিয়ে একটা শুকনো লঙ্কা দুভাগে ভাগ করে দিয়েছি আর দুটো তেজপাতা দুভাগে ভাগ করে আর 1 চামচের মতন 5 ফোড়ন দিয়ে আমি প্রথমে আলুগুলো একটু করে ভেজে নেব। মিনিট 2 মতন আলুটাকে নেড়ে চেড়ে নেব। আলুটাকে প্রথমে একটুখানি ভেজে নিচ্ছি, তার কারণ কুমড়ো পুঁই শাক তো খুবই নরম, একটুখানি ভাপে সেদ্ধ হয়ে যায়। তো আলুটাকে ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে আমি দিয়ে দেবো এখানে গ্রেট করে রাখা অল্প পরিমাণে আদাটাকে আলুর সাথেই ভালো করে ভেজে নিচ্ছি। সুন্দরভাবে আদাটা গন্ধ ছাড়লে আমি এই সময় দিয়ে দেবো হলুদ গুঁড়ো। হলুদটা এই সময় দিলাম তার কারণ হলুদটা দিলে আলুর রঙটা খুব সুন্দর লাগবে আর হলুদটা কালারটাও খুব সুন্দর আসবে। তো এই সময় আলুটাকে ভালো করে ভেজে এরপরই আমি দিয়ে দিচ্ছি কুমড়োটা দিয়ে আমি এই সময় ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো সুন্দরভাবে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন গ্যাসের আঁচটা কিন্তু আমি এই সময় লোই রেখেছি, বেশি আমি হাই রাখিনি, কারণ হাইতে এটা নিচে লেগে যেতে পারে। লোতে কুমড়ো আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে। দিয়ে দিলাম পরিমাণ মতন নুন দিয়ে এটাকে ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এটাকে নাড়েচাড়া করে আমি মিনিট 5 মতন এটাকে একটু ঢেকে রেখে দেবো, যাতে কুমড়ো আলুটা অনেকটা সেদ্ধ হয়ে যায়। দেখুন কুমড়ো আলুটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে। তো এই সময় আমি কেটে রাখা পুঁই শাকগুলো দিয়ে দেবো। কেটে রাখা পুঁই শাকটাকে দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে রেখে দেবো, যাতে পুঁই শাকটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। আর পুঁই শাক থেকে তো এমনিতেই জল ছাড়বে শাক। তো কুমড়ো পুঁই শাক আলুটাকে ভালো করে তিনটে যেন মিক্সড হয়ে যায়, এই জন্য মিনিট 2 মতন ঢেকে রেখে দিলাম। বেশি সময় দেবো না, মিনিট 2 মতন ঢাকার পর ফিরে এলাম। দেখুন পুঁই শাকটা কতটা কমে এসছে। এই সময় আরও ভালো করে নেড়ে চেড়ে আমি পরিমাণ মতন এই সময় ছোট 1 বাটি জল দেবো। বেশি পরিমাণ জল দেবো না, ছোট 1 বাটি জল দেবো, কারণ কুমড়ো পুঁই শাকের তরকারিতে বেশি জল দিলে এর স্বাদটা খারাপ হয়ে যায়, ভালো লাগে না। তো এই সময় জল দিয়ে আমি মিনিট 5 মতন ঢাকা রেখে দিলাম। আঁচটা কিন্তু লোতেই রাখছি। তো এটাকে ঢাকা রাখার পর এটাকে ফিরে এলাম। ফিরে এসে দেখলাম দেখুন কুমড়ো পুঁই শাকের তরকারি পুরোপুরি রেডি হয়ে গেছে। কিন্তু এই সময় আমি দেবো একটুখানি চিনি। চিনিটা দেওয়ার কারণটা হলো কুমড়োতে একটু চিনি দিলে তো স্বাদটা বেড়ে যায়। আপনারা অপশনাল দিতে পারেন, নাও দিতে পারেন। তো একটু খুন্তি দিয়ে ভালো করে কুমড়ো আলুটা একটু ঠেসে নিয়েছি। আর দেখুন আমার কুমড়ো পুঁই শাকের তরকারি প্রায় রেডি হয়ে গেছে। কিন্তু নামানোর আগে যে ভাজা মশলাটা রেডি করেছিলাম সেই ভাজা মশলাটা আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতন দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে এটাকে কিছুক্ষণ ঢাকা রেখে দেবো, যাতে কুমড়ো পুঁই শাকের তরকারিতে মশলার গন্ধটা ভালো করে ঢুকে যায়। আর আমার কুমড়ো পুঁই শাকের তরকারি রেডি। নিরামিষ দিনে এইভাবে একবার কুমড়ো পুঁই শাকের তরকারি বানিয়ে দেখবেন খেতে তো দুর্দান্ত লাগবে। আর আমি জানি আপনারা এর থেকেও ভালো হয়তো বানাতে পারেন, কিন্তু আমি আমার মতন বানিয়েছি। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন আর পাশে থাকবেন আর বলবেন কেমন হয়েছে তরকারিটা। আর সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আর দেখুন সার্ভ করে নিয়েছি। তাহলে পরে আসছি নতুন একটা রেসিপি নিয়ে। ধন্যবাদ আপনাদের।